তো নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সামনে আমি যে টপিকটা নিয়ে এসেছি সেটা তোমাদেরকে বলবো। তবে বলার আগে তোমাদেরকে একটা কথাই বলবো, যে তোমাদের যাতে ভালো হয়, তোমরা যাতে ভালো থাকো, সুস্থ থাকো, সেই জন্যেই আমার এই ভিডিওটা করা। এবং আমি যে সমস্ত ভিডিও করি সেখানে তোমাদের ভালো লাগার কিছু জিনিস থাকে, কারণ তোমরাই আমার বন্ধু এবং আমিও তোমাদের বন্ধু। তো বন্ধুত্বের মিল যদি না থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগে না, সেটা তোমরাও জানো। তাই তোমাদের কাছে আমি সবসময় তোমাদের ভালো লাগা জিনিসগুলো নিয়ে আসার চেষ্টা করি। তোমরা অনেকে হয়তো আমার ভিডিও দেখো না, বা আমার ভিডিও হয়তো তোমাদের অনেকের পছন্দ হয় না, কিন্তু জোর করে তো আমি তোমাদের কারোর মধ্যে আমি ঢুকতে পারবো না। তবে রিকোয়েস্ট করতে পারি যে আমার ভিডিওগুলো তোমরা শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আগামী দিনে যে সমস্ত ভিডিও আমি আপলোড করব সেগুলো যাতে সবার আগে তোমাদের সামনে পৌঁছে যায়। এবং তোমাদেরকে একটা জিনিস বলবো, যে তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা আগামী দিনে দেখতে চাও তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং সাবস্ক্রাইব করলেই হবে না, তোমরা পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে এবং নোটিফিকেশন অল করে রাখবে, যাতে যে সমস্ত ভিডিওই আমি ইউটিউবে আপলোড করি না কেন সেটা যাতে সবারই আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমার এই ভিডিও দেখতে তোমাদের অবশ্যই ভালো লাগবে, কারণ 2024 সাল পড়ে গিয়েছে এবং সামনেই ভোট আছে। ভোটের আগে প্রচুর নিয়োগ হবে। নিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য আমার এই চ্যানেল থেকেই তোমরা পাবে। আমি তোমাদের সামনে আনার চেষ্টা করব, আমি যতটা পারবো ততটা তোমাদের সামনে আনবো। এবং আমার এই ভিডিও দেখে তোমরা নিশ্চয়ই উপকৃত হবে। তবে যারা কাজ পেয়ে গিয়েছেন, যাদের কাজের দরকার নেই, তাদেরকেও বলবো আপনারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ মানুষ তো মানুষের জন্য, আমরা এটা জানি, কিন্তু এটা মানি না। কারণ আমরা যদি সবাই একত্রিত না হতে পারি, বা সবাই যদি একসঙ্গে কাজ করতে না পারি, তাহলে আমাদের মতো যে নতুন ইউটিউবার যারা আছে তারা কোনো দিনই জায়গা পাবে না, এবং তারা কোনো দিনই তাদের স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারবে না। তো আপনারা যারা গুরুজন ব্যক্তিরা আমার এই ভিডিওটি দেখছেন, বা আমার যে সমস্ত ইয়ং জেনারেশনের বন্ধু বান্ধবীরা আমার এই ভিডিওটা দেখছো, তাদেরকে বলবো তোমরা আমার পাশে থেকো। কারণ তোমাদের জন্যই তো আমার এই ভিডিওটা বানানো, তো সেই জন্যই তোমাদের কাছে বলবো। তো চলো, সামনে যে সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেগুলো আমি একটা একটা করে বলতে থাকবো। তো এ রাজ্যে কিছুদিনের মধ্যেই গ্রাম পঞ্চায়েতের বিজ্ঞপ্তি বেরোবে। সেই গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হবে রাজ্য সরকারের মাধ্যমে। 7,000 প্লাস ভ্যাকেন্সি আছে। তোমরা জানো, তোমরা বিভিন্ন জায়গায় খোঁজ খবর পেয়েছো যে পঞ্চায়েতে লোক নেওয়া হবে। তো তখন কিভাবে নেওয়া হবে এবং কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেগুলো তোমাদের জানাবো। এছাড়াও এমপ্লয়মেন্ট ব্যাংকের যে সমস্ত যুবশ্রী বন্ধুরা ফর্ম ফিল আপ করেছো কিন্তু এখনও টাকা পাওনি, তারা অনেকেই আমাকে মেসেজ করছো যে দাদা, কিভাবে আমরা এই 1500 টাকা ভাতাটা পেতে থাকবো, বা কীভাবে পাবো, আমাদেরকে একটু বলো। তো তোমাদেরকে বলবো যে তোমরা তোমাদের যেই প্রথমকার স্লিপটা দেওয়া হয়েছিল এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে, সেটা মনে আছে তোমাদের? যেখানে তোমরা কিভাবে সাবমিট করলে, কি কি ডকুমেন্টস সাবমিট করলে, সেইগুলো নিয়ে একটা ডকুমেন্টস তোমাদের দেওয়া হয়েছিল। সেটাই হচ্ছে তোমাদের রিসিভ কপি। এবং সেই রিসিভ কপিতে তোমাদের ইবি নাম্বার দেওয়া ছিল। তো এই ইবি নাম্বার ধরেই তোমরা তোমাদের এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে খোঁজ নিতে পারো যে স্যার, আমরা তো 2013, 14, 15, 16 যে সালেই করো না কেন, এই সালে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লিখেছিলাম। তো স্যার, আমাদের ভাতাটা কবে ঢুকবে যদি একটু বলে দেন, বা কীরকম প্রক্রিয়া চলছে, বর্তমানে কত দূরে আসলো, বা আমরা কবে থেকে এমপ্লয়মেন্ট ব্যাংকে টাকাটা পাবো, তাহলেই সেই অধিকর্তারা তোমাকে সমস্ত কিছুই বলে দেবে সহজেই। এবং তুমি সেখান থেকে জানতে পারবে যে আর কতদিন পরে তুমি যুবশ্রী ভাতাটা পাবে। এছাড়াও যুবশ্রীদের যে এমপ্লয়মেন্ট ব্যাংক আছে, সেই এমপ্লয়মেন্ট ব্যাংকটা তোমরা খুলবে। খোলার পরে
সেই ভেতরে দেখতে পাবে একটা নিউ অপশান আছে, যে নিউ অ্যাডভার্টাইজমেন্ট। ওখানে টাচ করলেই তোমরা দেখতে পাবে যে কি কি কাজ সেই এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে দেওয়া হচ্ছে। অর্থাৎ এখানে কে টাকা পায় কে টাকা পায় না সেটা ব্যাপার না, ইবি নাম্বার যার থাকবে, অর্থাৎ তুমি যদি এমপ্লয়মেন্ট ব্যাংকে ফর্ম ফিল আপ করো তাহলে তোমাকে একটা ইবি নাম্বার দেওয়া হয়েছে, সেটা তোমরা দেখবে তোমাদের যে স্লিপটা দেওয়া হয়েছিল সেখানে লেখা আছে। এই ইবি নাম্বার যাদের থাকবে তারাই কিন্তু এই এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটের থেকে কাজের খবরগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। তো চলো, এটা গেল এমপ্লয়মেন্ট ব্যাংকের খবর। এবং আরেকটা যেটা এমপ্লয়মেন্ট ব্যাংকের খবর না বললেই না হয় না, সেটা হচ্ছে যে অনেকেই ভাবছে যে আমাদের ১,৫০০ টাকা ভাতা বেড়ে এবার ২,৫০০ টাকা হয়ে গেল। তো না বন্ধু, এটা এমনটা খবর না। খবরটা এরকমই যে তুমি যদি ১৫০০ টাকা পেয়ে থাকো তাহলে সেটা খুবই ভালো, এবং তোমাদেরকে ট্রেনিং করানো হবে। অর্থাৎ যারা রাজ্য সরকারের ট্রেনিং করতে ইচ্ছুক, অর্থাৎ বিভিন্ন ট্রেনিং আনা হবে। তো যারা ট্রেনিং করবে এই ট্রেনিংয়ের সময়কালে, অর্থাৎ ৬ মাসের ট্রেনিং হতে পারে, ১ বছরের ট্রেনিং হতে পারে, ২ বছরের ট্রেনিং হতে পারে, এই সময়কালে ২,৫০০ টাকা করে তোমাদের দেওয়া হবে। তো তোমরা যারা ট্রেনিং করবে তারা ২,৫০০ টাকা করে পাবে। সেই ১,৫০০ টাকাটাই বেড়ে ২,৫০০ করা হবে এবং সেই ২,৫০০ টাকাটা পাবে। এবং ট্রেনিংয়ের পর তো তোমরা কাজ করবে, এবং যারা ট্রেনিং করবে না তারা কিন্তু সেই ১,৫০০ টাকাই পেতে থাকবে। এটা গেল এমপ্লয়মেন্ট ব্যাংকের খবর। এবং এরপরে আসছি লক্ষ্মীর ভাণ্ডারের খবর। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে রাজ্য সরকার বাজেটে বলেছেন যে ১,০০০ টাকা করা হলো, মানে বাড়ানো হলো ৫০০ টাকা। অর্থাৎ যে সমস্ত মহিলারা ৫০০ টাকা পেতেন তাদেরকে আরও ৫০০ টাকা অ্যাড করে ১,০০০ টাকা দেওয়া হবে। এবং এসসি এসটি ওবিসি, অর্থাৎ যাদের কাস্ট সার্টিফিকেট আছে সেই কাস্ট সার্টিফিকেটধারীরা আরও ২০০ টাকা এক্সট্রা পাবে, অর্থাৎ তারা পাবে ১২০০ টাকা। এবং যারা জেনারেল কাস্টের, যাদের এসসি এসটি কার্ড নেই, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট নেই, তারা কিন্তু ওই ১,০০০ টাকা করেই পাবে। আর এই কার্ড পেতে কী কী করতে হবে, মানে লক্ষ্মীর ভাণ্ডার পেতে কী কী লাগবে সেটা তো আপনারা সবাই জানেন, মহিলারা সবাই জানেন। এখানে ছবি লাগে, ব্যাংকের অ্যাকাউন্ট বইয়ের জেরক্স লাগে, ভোটার কার্ড আধার কার্ডের জেরক্স লাগে, এবং স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স লাগে, পঞ্চায়েতের প্রধানের একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, অর্থাৎ রেসিডেন্সিয়াল এবং ইনকাম সার্টিফিকেট লাগে। এইগুলো দিয়ে অ্যাপ্লাই করলেই হয়ে যায়, অর্থাৎ দুয়ারে সরকারে এগুলো জমা নেওয়া হয়। তো আপনারা দুয়ারে সরকারে গেলে এগুলো করতে পারবেন, বা আপনাদের ব্লকে গিয়েও খোঁজ নিতে পারেন। এছাড়াও সিভিকদেরও বেতন বাড়ানো হয়েছে। তারা পুলিশের সঙ্গে অনেক খাটনি করে কাজ করে, রাত জাগে, অনেক মানে অনেক খাটনি করতে হয় তাদের। তো তাদেরকেও যে এই ১,০০০ টাকা বাড়তি দেওয়া হলো, তাতে আমি আমার চ্যানেল থেকে সরকারকে ধন্যবাদ জানাবো। কারণ পুলিশকে অতন্দ্র প্রহরার মধ্যে দিয়েই সমাজকে বাঁচাতে হয়। তো প্রচুর খাটনি খাটতে হয় তাদের, রাত জাগতে হয়, সবসময় ছুটতে হয়। তো বন্ধুরা, তো তোমাদেরকে তো বললাম যে যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তারা চ্যানেলটিতে লাইক করো এবং চ্যানেলটি শেয়ার করো, ভিডিওগুলো শেয়ার করো তোমাদের নিজেদের বন্ধু বান্ধবীদের কাছে, যাতে আগামী দিনে বিভিন্ন নিয়োগ সংক্রান্ত যে সমস্ত আপডেট আমি আমার চ্যানেলে নিয়ে আসব সেগুলো যাতে সবার আগে আমার চ্যানেলের বন্ধুদের কাছে পৌঁছে যায়, সেটাই আমি চাইবো। তো বন্ধুরা, হয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, তবে বড় হলেও তোমাদের লাভ হলো, তোমাদের কিন্তু কোনো ক্ষতি হয়নি। তো যারা আমার এই চ্যানেলে জুড়ে আছে তারাই জানে যে তাদের কতটা লাভ হচ্ছে এবং আগামী দিনে তারা কতটা লাভ পাবে আমার এই চ্যানেল থেকে। কারণ লাভের জন্যই তো সব কিছু করা। যারা সাবস্ক্রাইব করেছে তারা কিন্তু লাভের জন্য করছে, যে আগামী দিনে এখান থেকে কিছু জানতে পারবে। আমি তাদেরকে বলেছি যে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আগামী দিনে কিছু জানতে পারবে। তো আমি আগামী দিনে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসব। গুরুত্বপূর্ণ খবর বলতে নোটিফিকেশনের যে সমস্ত রাজ্য সরকারের নোটিফিকেশান পাবো সেগুলোই তোমাদের সামনে নিয়ে আসব। এছাড়া আরও অতিরিক্ত কোনো খবর পেলে তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো তোমরা তো জানো আমি এই চ্যানেলে বিভিন্ন খবর দিয়ে থাকি। তো ধন্যবাদ তোমাদের সবাইকে।
আশা করব তো তোমরা সবাই ভালো থাকবে এবং নতুন বছর তোমাদের ভালো কাটবে। এবং যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে আরও একবার বলবো, তোমরা চ্যানেলটিকে লাইক করে দিও, দেখা মাত্র লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে সবারই আগে তোমাদের কাছেই আমার খবরটি পৌঁছে যায়। তো বন্ধুরা, ভালো থেকো। আশা করছি তোমরা সুস্থ থাকবে, ভগবানের কাছে এই কামনা করবো আমার চ্যানেলের পক্ষ থেকে। তো আমার চ্যানেলের জন্য তোমরা দোয়া, আশীর্বাদ, ভালোবাসা দিও। ভালো থেকো।